ভারত ম্যাচের বাকি আর মাত্র 10 দিন। সৌদি আরবের তায়েফে কোচ হাবিয়ার কাবরেরার অধীনে নিবিড় অনুশীলন করছে জামাল মোরসালিনরা। লক্ষ্য এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে জয়। সেই লক্ষ্যে এবার একটু আগেভাগেই সৌদিতে ক্যাম্প করছে লাল সবুজের প্রতিনিধিরা। সেখান থেকেই দলের সহকারী কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত। দারুণ কিছুর আশায় কাবরেরার দল। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সৌদির তায়েফের কন্ডিশন বেছে নিয়েছে বাংলাদেশ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, এই সপ্তাহটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে ফোকাস করেছিলাম যে আমরা কিভাবে ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে। মূলত এই টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি। পাশাপাশি ভারত কিভাবে অ্যাটাক নিয়ে যায় এবং আমাদের তাদের কিভাবে ব্লক করতে হবে, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। বাংলাদেশ দলে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংলিশ প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী এবং ইতালির 4th টায়ারে খেলা ফাহমিদুল ইসলাম। ইতিমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছে লেফট ব্যাক ফাহমিদুল। হামজারও দেশে আসার কথা আগামী 17 মার্চ, যে কারণে দলে বেড়েছে প্রতিযোগিতা। একাদশের সুযোগ পেতে খেলোয়াড়রা দিচ্ছেন নিজেদের সর্বোচ্চটা। সহকারী কোচের কথাতেই তা পরিষ্কার। সবকিছু মিলিয়ে ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে, প্রত্যেকেই তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে। শিলংয়ে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। ভিডিও বার্তায় বলেছেন, অবশ্যই আমরা ভালো ট্রেনিং করেছি। এখানে ঠান্ডা ছিল, বৃষ্টিও ছিল। শিলংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো। ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ আমাদের কি করতে হবে সেই সব দেখিয়ে দিচ্ছে। আশা করছি আমরা মাঠে এটার ছাপ রাখতে পারবো। এদিকে ভারত ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। জানা গেছে 17 মার্চ লন্ডন থেকে সরাসরি তিনি পৌঁছাবেন সিলেটে। সেখানে নিজের চাচার বাড়িতে যাবেন। এক রাত থেকে পরের দিন ফিরবেন ঢাকায়। ফেডারেশন সূত্রে জানা গেছে ওই দিনই তাকে সংবর্ধনা দেবে বাফুফে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্ডারেরও ইচ্ছা ছিল ভারতে যাওয়ার আগে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়া। বাফুফে তার চাওয়ার মতো সেদিকেই হাঁটছে বলে জানা গেছে। প্রায় 45 বছর পর এবার ফের এশিয়ান কাপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। হামজা, ফাহমিদুল, তারেক কাজী, রাকিব হোসেনরা পারবেন কি সেই স্বপ্ন পূরণ করতে? ততদূর যাওয়ার আগে প্রথম ম্যাচে ফোকাস বাংলাদেশের। আগামী 25 মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে তৃপ্তির জয় নিয়ে ফিরতে পারবে তো বাংলাদেশ? প্রশ্নটা এখন তোলায় থাক।